ভাসমান পার্ক আমাদের উত্তরবঙ্গের নীলফামারীতে। কি বিশ্বাস হচ্ছে না? আজকের আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটার লোকেশন প্লাস এটার এন্ট্রি চার্জ থেকে শুরু করে এভরিথিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি স্মৃতি ফ্রম মাই পেজ স্মৃতি রহমান। উত্তরবঙ্গে যে এত সুন্দর একটি ভাসমান পার্ক আছে সেটা তো আমার জানাই ছিল না। তো সেদিন এই হিডেন বিউটির খোঁজে আমরা চলে গিয়েছিলাম নীলফামারী শহরে। আর যাওয়া মাত্রই তো এই পার্কটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গিয়েছি যে মানুষ চাইলে কি না করতে পারে। এত সুন্দর একটি পার্ক একদমই ভেসে আছে। আচ্ছা, এর আগে বলুন তো কি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো পার্কে গিয়ে সব জায়গায় ছোটাছুটি করতেছিলাম কারণ পার্কটা এত সুন্দর, একটা ভিডিওতে কখনোই পুরো সৌন্দর্যটা বোঝানো সম্ভব না। তারপরেও আমি চেষ্টা করছি। সত্যি বলতে পার্কটার প্রতিটা কর্নারই অনেক বেশি সুন্দর, কিন্তু পানিতে ছোটাছুটি করা অনেক বেশি পছন্দ করি। আর এই পার্কের প্রত্যেকটা কর্নার থেকে আপনারা ওয়াটার টাচ করতে পারবেন, যার কারণে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। একবার ভাবুন তো, আপনি পানির উপরে একটা দোলনায় এভাবে দুলতেছেন আর চারপাশ থেকে ন্যাচারাল হাওয়া পাচ্ছেন, কি যে ভালো লাগতেছিল আমার সেই মুহূর্তটা। এরপরে আমি এই ভিউ দেখতে দেখতে একটু চা খাচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স খেতে পারবেন, কারণ এখানেও দোকানের ব্যবস্থা আছে। পার্কে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার নৌকা রাইডটা। আর আমি কিন্তু নৌকায় চড়তে খুবই পছন্দ করি। তো এই নৌকায় উঠে কিন্তু আমি ভরপুর মজা করেছিলাম। যদি আগে জানতাম পার্কটা এত সুন্দর, অবশ্যই আমি শাড়ি পরে আসতাম, কারণ প্রত্যেকটা কর্নারে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারতাম। এই পার্কটির নাম হলো মুসা পার্ক, যেটা লোকেশন হলো দন্দরি চৌধুরীপাড়া কচুকাটা নীলফামারী। আর চাইলে ম্যাপে লোকেশন সার্চেও আসতে পারেন অথবা কাউকে জিজ্ঞেস করলেও লোকেশনটা ইনশাল্লাহ বলে দিবে। আর এখানকার এন্ট্রি টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। তোমরা যারা এখন আমার পেজটাকে ফলো দাওনি জলদি জলদি একটা ফলো দিয়ে দাও। আফটার অল তোমাদেরই এলাকার মেয়ে আর তোমাদেরই উত্তরবঙ্গের মেয়ে। সো আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তো অবশ্যই একটা ফলো দিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।